চারিদিকে বর্ষাকালের ওয়েদার, মনটাও খুব বর্ষা বর্ষা করছে। আর বর্ষাকালে একটাই সমস্যা, সেটা হচ্ছে চুলের সমস্যা। কারণ বর্ষাকালে কিন্তু হেয়ার ফলের প্রবলেম অনেক বেশি বেড়ে যায়, আর হেয়ার ড্যামেজের প্রবলেমটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। কিন্তু যখন আমি আছি তখন আর বর্ষাকাল নিয়ে টেনশন করে লাভ নেই, বরং বর্ষাকালে পকোড়া খাও আর খিচুড়ি খাওয়ার দিকে মন দাও, কারণ চুলের দিকটা আমি দেখে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্টাডি। আমি স্নেহা। আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছে তাদেরকে বলছি যে আমি স্নেহা, আর আমি বলতে পারো প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার টিপস নিয়ে চলে আসি আমার এই চ্যানেল স্নেহাস ডায়েরিতে, যেগুলো ব্যবহার করে সত্যি অনেকে অনেক উপকার পাচ্ছে। তো তোমরা যদি এরকমই আয়ুর্বেদিক জিনিসের উপকার পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও। তাহলে চুলের অবস্থা খানিকটা কিশমিশের মতো হয়ে যায়। মানে কিশমিশকে যেমন তুমি জলে ভেজালে চুল কিশমিশ খুব ফুলে যায়, তেমনি বর্ষাকালে চুল বাইরে থেকে ময়েশ্চারাইজার মানে ময়েশ্চার সোক করে নিয়ে ফুলে যায় হেয়ার ফলিকলস গুলো। আর তারপরে কি হয়, অতিরিক্ত ময়েশ্চার সোক করার কারণে ফেটে যায়, আর তখনই হয় স্প্লিট এন্ডসের প্রবলেম। শুধু স্প্লিট এন্ডসের প্রবলেম নয়, বর্ষাকালে চুলে আরো অনেক সমস্যা হয়। বর্ষাকালে চুলে অয়েলি স্ক্যাল্পের সমস্যা হয়, অনেক রকম ব্যাকটেরিয়াল আর ফাঙ্গাল ইনফেকশন হয়। হ্যাঁ, তোমরা বৃষ্টিতে চুলে বৃষ্টির জল লাগাও তারপরে আর চুলে শ্যাম্পু করো না, তেমনি বৃষ্টির জল চুলে লেগে থাকে, আর সেই বৃষ্টির জল চুলে লেগে থাকার কারণে কিন্তু স্ক্যাল্পে বিভিন্ন রকম প্রবলেম হয়। আর তাছাড়াও ড্যাম্প ওয়েদারের জন্য তো চুলের যথেষ্ট ক্ষতি হয়। সবকিছু মিলিয়ে যদি একটা টোটাল করা যায় তাহলে বর্ষাকালে কিন্তু অন্যান্য সিজনের থেকেও অনেক বেশি হেয়ার ফল লক্ষ্য করা যায়। আমি জানি আমার এই ওপিনিয়নের সাথে তোমরাও কিন্তু একমত হবে, কিন্তু এখন আর চিন্তার কিছু নেই, কারণ আমি তোমাদের সঙ্গে এমন একটা হেয়ার অয়েল শেয়ার করছি যেটা তোমরা সারা বর্ষাকাল ব্যবহার করবে, আর একদম কোনো চিন্তা ছেড়ে দিয়ে। কারণ এই হেয়ার অয়েলটা ব্যবহার করলে কিন্তু বর্ষার এই সমস্ত সমস্যাগুলো হবে না, আর এই সমস্ত সমস্যাগুলো সাবসাইড হলে কিন্তু তোমাদের চুল জাস্ট হেলদি ওয়েতে বাড়তে থাকবে, আর 4 গুণ বাড়বে, অন্যান্য সিজনের থেকেও 4 গুণ বাড়বে এই তেলটা ব্যবহার করলে। তাহলে আর দেরি কেন, চলো তাড়াতাড়ি দেখে নিই এই তেলটা আমরা কেমন করে তৈরি করব। বর্ষাকালে তোমরা যে তেলটা চুলে দেবে সব সময় দেখো সেই তেলটা যেন একটা লাইট অয়েল হয়, মানে কোনো রকম মোটা তেল ক্যাস্টর অয়েল জাতীয়, বা আমরা যেরকম 5 রকমের তেল একসঙ্গে মিশিয়ে গরমকালে ব্যবহার করছিলাম ওরম নয়। যেই তেলটা ব্যবহার করবে সেই তেলটা যেন একটা লাইট অয়েল হয়, কারণ অলরেডি চারপাশের ওয়েদারে অনেকটাই ময়েশ্চার আছে, তাই নিজের স্ক্যাল্পকে আরো বেশি করে অয়েলি করার কোনো প্রয়োজন নেই। তাই বর্ষাকালে তেলটা সবসময় যেন লাইট অয়েল হয়। তো তার জন্যই আমি এখানে ব্যবহার করেছি আমাদের ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে নারকেলের তেল। এরপর আমি নিয়েছি আমাদের সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে কারি পাতা। এবার অনেকেই তোমরা বলবে, যারা বিশেষ করে আমার বাংলাদেশের বন্ধুরা তারা বলবে যে দিদি কারি পাতা কি, আমাদের এখানে তো কারি পাতা পাওয়াই যায় না। নো ইস্যু, তোমাদের ওখানে কারি পাতা না পাওয়া গেলে তোমরা কারি পাতা স্কিপ করতে পারো, কারি পাতা বাদ দিয়ে তেলটা তৈরি করতে পারো, অ্যাবসলিউটলি নো প্রবলেম। কিন্তু কারি পাতা যারা ব্যবহার করবে তাদেরকে বলে দিয়ে এই কারি পাতা কিন্তু তেলটাকে একদম কমপ্লিট করবে, কারণ কারি পাতা নিউট্রিশনে ভর্তি, আমাদের চুলকে দারুণ সুন্দর নিউট্রিশন প্রোভাইড করে। আমাদের চুলে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হলে, আমাদের ফলিকলসের যে কোনো রকমের সমস্যাকে কিন্তু কারি পাতা ট্রিট করে। কারি পাতা আমাদের চুলকে লম্বা করে। কারি পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, যেগুলো আমাদের চুলের জন্য প্রচন্ড উপকারী। ওভারঅল কারি পাতা আমাদের হেয়ার গ্রোথে প্রচন্ড হেল্প করে। যে সমস্ত মানুষরা সাউথ ইন্ডিয়ান, তাদের বেশিরভাগই মেয়েদের তোমরা দেখতে পাবে যে তাদের চুলগুলো প্রচন্ড লম্বা, ঘন এবং মজবুত হয়। তার একটাই কারণ হচ্ছে ওরা রেগুলার বেসিসে কারি পাতা কনজিউম করে, এটাই হচ্ছে প্রধান কারণ। তাই আমাদের ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নারকেল তেল এবং সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কারি পাতা। নেক্সট ইনগ্রিডিয়েন্ট আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে নিম পাতা। এটা খুব ইজিলি অ্যাভেলেবল একটা পাতা, প্রত্যেকের বাড়িতে বোধহয় একটা কমন গাছ থাকে, সেটা হচ্ছে নিম গাছ। আর তোমরা খুব ভালো করে জানো নিম পাতা হচ্ছে
চুলকানি, যে কোনো রকমের স্কিন ইনফেকশন, এই সমস্ত কিছুকে প্রতিরোধ করে। এই সমস্ত কিছু ভালো করার জন্য নিম পাতা ব্যবহার করা হয়। আর বর্ষাকালে কিন্তু স্কিন ইনফেকশন খুব বেশি হয়, মানে আমাদের স্ক্যাল্পে ইনফেকশন প্রচন্ড বেশি হয়। ফাঙ্গাল ইনফেকশন হতে পারে ওটা, বা ড্যান্ড্রফ হতে পারে, অয়েলি ড্যান্ড্রফ, সমস্ত কিছু কিন্তু বর্ষাকালে হয়। তার জন্যই আমরা এখানে নিম পাতা নিয়েছি। প্লাস কিন্তু নিম পাতা আমাদের চুলকে রুট টু টিপ ওভারলি একটা দারুণ সুন্দর ময়েশ্চার প্রোভাইড করে। অনেকে ভাবে যে নিম পাতা শুধুমাত্র চুলকুনি ভালো করার জন্য নেওয়া হয়, বাট না, নিম পাতা হচ্ছে আমাদের চুলকে এক্সট্রা ময়েশ্চারাইজার প্রোভাইড করে। তার জন্যই আমরা এখানে নিম পাতাটা নিয়েছি। আর নিম পাতা কিন্তু আমাদের চুলকে লম্বা করতেও প্রচন্ড হেল্প করে। আমি সব সময় বলি যে আমি এটা বলছি যে এই তেলটা চুল লম্বা করে, চুল লম্বা করার প্রসেসটাই এটা, যে চুলের হেলথ ভালো হবে তবেই না চুল লম্বা হবে। ওভারঅল সমস্ত জিনিসটা কিন্তু চুলের হেলথের ওপর কাজ করে। চুলের হেলথ ভালো করে তবেই কিন্তু চুলকে লম্বা করে। তো এবার আমি এই কারি পাতা আর নিম পাতা দুটোকেই কাঁচা অবস্থায় নিয়েছি, যাতে করে আমার তেলের রংটা সবুজ আসে। কিন্তু তোমাদের কাছে যদি কাঁচা অবস্থায় অ্যাভেলেবল না থাকে তাহলে তোমরা কিন্তু এই দুটো পাতাকে শুকনো অবস্থায়ও নিতে। এরপর নেক্সট ইনগ্রেডিয়েন্ট যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে মেথি। মেথি তো আমি প্রায় প্রত্যেকটা হেয়ার অয়েলেই অ্যাড করি, কারণ মেথিতে থাকে আয়রন, যেটা আমাদের হেয়ার ফলিকলসকে স্ট্রেংথ দেয়, যাতে করে চুল কিন্তু অল্প বয়সে খসে পড়ে না। একটা চুল 8 বছর বয়স অবধি স্টে করে। তো 8 বছর বয়সের আগে যদি কোনো চুল খসে পড়ে তাহলে তাকে বলা হয় হেয়ার ফল বা হেয়ার লস। তো এবার আমি কারি পাতা আমি মেথিটা এই জন্য ব্যবহার করছি যাতে করে চুলটা না খসে পড়ে, কারণ মেথি হচ্ছে আমাদের হেয়ার ফলিকলসকে এক্সট্রা স্ট্রেংথ প্রোভাইড করে। তো আমরা এখানে নিচ্ছি নারকেল তেল, কারি পাতা, নিম পাতা অ্যান্ড মেথি। এবার আমরা একটা বাটির মধ্যে জল নিয়ে মেথি, নিম পাতা আর কারি পাতাগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ওয়াশ করে নেব, কারণ যেহেতু আমরা জিনিসটা দিয়ে একটা হেয়ার অয়েল প্রস্তুত করছি, তাই আমরা চাইবো যে সব কিছুটা যেন বিশুদ্ধ হয়। তার জন্য জল দিয়ে ধুয়ে নেওয়াটা অত্যাবশ্যকীয়। এই স্টেপটা কেউ স্কিপ করো না, খুব ভালো করে জিনিসগুলোকে কিন্তু জল দিয়ে আগে ধুয়ে নিও। এবার এই তিনটে জিনিস জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি এটাকে নিয়েছি একটা মিক্সিং বোলে। এবার ওই মিক্সিং বোলের মধ্যে দিয়ে আর অল্প একটু জল অ্যাড করব। একেবারেই আমরা জিনিসটাকে পেস্ট তৈরি করব না, জাস্ট মাখা মাখা একটা জিনিস তৈরি করব। অল্প একটু জল দেব। আর কেউ যদি জল না দিতে চায় তাহলে খুবই ভালো, জল দেওয়ার দরকার নেই। কিন্তু অনেক সময় মিক্সিতে বাটার সময় প্রবলেম হয়, তার জন্য আমি অল্প একটু জল অ্যাড করতে বলছি। তো অল্প একটু জল অ্যাড করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা খোঁচা খোঁচা হতে পারে, কোনো ব্যাপার নয়, জাস্ট দেখবে তিনটে জিনিস যেন মোটামুটি ব্লেন্ড হয়ে যায়। পেস্টটা খোঁচা খোঁচা হলেও কোনো প্রবলেম নেই। তো এবার আমরা মিক্সি থেকে পেস্টটাকে বের করে নিয়েছি একটা বাটিতে। এবারে আমরা যাব হেয়ার অয়েলটা প্রিপেয়ার করতে। এই হেয়ার অয়েল প্রিপারেশনের পর্যায়টা খুব ভালো করে মন দিয়ে শোনো, কারণ এখানে আমি অনেক ইম্পর্টেন্ট স্টেপ বলবো, যেগুলো তোমরা যদি মিস করে যাও তাহলে কিন্তু তোমরা হেয়ার অয়েলের প্রপার বেনিফিটটা পাবে। আমরা পুরো অয়েলটা তৈরি করব ডাবল বয়েলিং মেথডে। ডাবল বয়েলিং মেথড কি? সেটা হচ্ছে অয়েলটাকে আমরা ডাইরেক্ট হিট করে তৈরি করব না। ডাবল বয়েলিং মেথড মানে হচ্ছে আমরা গ্যাসের ওপর প্রথমে একটা বড় পাত্রে জল বসাবো, জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে গেলে ওই জলের ওপর আরো একটা ছোট পাত্রে আমরা যে নারকেল তেলটা আছে ওই নারকেল তেলটা দিয়ে দেব। আমি এখানে পুরো কৌটো নারকেল তেলই দিয়ে দিয়েছি। আর আমি এখানে শালিমারের নারকেল তেল ব্যবহার করেছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করতে পারো, যেটা তোমাদের চুলকে শুট করে সেই নারকেল তেলই ব্যবহার করতে পারো। শালিমারটা আমার নিজের পছন্দের নারকেলের তেল এবং আমার মনে হয় এটা 100% বিশুদ্ধ, তাই আমি শালিমার ব্যবহার করেছি। তো আমি শালিমার নারকেল তেলের কৌটোর যে ছোট কৌটোর যে তেল হয় সেই সমস্ত তেলটা দিয়ে দিয়েছি, কারণ আমি আমার পুরো ফ্যামিলির জন্য এই তেলটা তৈরি করছি। আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, প্রত্যেকের জন্য এই তেলটা তৈরি করছি এবং আমরা এই তেলটা পুরো বর্ষাকালটা ব্যবহার করব। আর তোমরা যদি শুধু নিজের জন্য তৈরি করো তাহলে এর থেকে কম কোয়ান্টিটি তেল নিতে পারো। তো এবারে তেলটাকে একটা বাটির মধ্যে দিয়ে আমি এইভাবে ডাবল বয়েলিং প্রসেসে তেলটাকে গরম করব। তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে আমরা যে মিক্সির মধ্যে যে মিশ্রণটা আমরা করে রেখেছি, কারি পাতা, নিম পাতা আর মেথির যে পেস্টটা আমরা করে রেখেছি, ওই পেস্টটা এবার আমরা তেলের মধ্যে অ্যাড করব। তেলের মধ্যে অ্যাড করে আমরা হালকা হাতে নাড়তে থাকবো এবং অপেক্ষা করব যে
কখন এই সমস্ত জিনিসটা তেলের মধ্যে একদম ডাইলিউট হয়ে যাবে। আর এটা করতে সময় লাগবে 8 ঘন্টা, মিনিমাম 8 ঘন্টা সময় লাগবে। আর এই 8 ঘন্টা সময় কিন্তু তোমাদেরকে দিতে হবে, কারণ আমরা ডাইরেক্ট হিট করছি না। নারকেল তেলকে কখনোই ডাইরেক্ট হিট করো না, তাতে কিন্তু নারকেল তেলের যে ন্যাচারাল যে নিউট্রিয়েন্টস থাকে, নিউট্রিয়েন্টস প্রপার্টি গুলো থাকে, সেগুলো কিন্তু তেল থেকে চলে যায়। আর নারকেল তেলের কোনো বেনিফিটই কিন্তু তাতে তোমরা পাবে না। তাই নারকেল তেল যখন তোমরা রেডি করবে, তখন নারকেল তেলকে সব সময় ডাবল বয়লিং মেথডে গরম করো। এবার নারকেল তেলের সঙ্গে আমরা এই জিনিসটা দিয়ে 8 ঘন্টা এরম ভাবেই ফুটতে দেবো, এবং 8 ঘন্টা পরে আমরা দেখতে পাবো যে ওর মধ্যে দেওয়া যে জিনিসটা ছিল, সবুজ জিনিসটা, ওটা হালকা হালকা হলুদ রং হয়ে গেছে এবং তেলটার রং সবুজ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা বুঝতে পারবো যে তেলটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর যে তেলটা আছে ওটাকে ঠান্ডা হতে দেবো। এবার পুরো তেলটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটা গ্লাস জারের মধ্যে ঢেলে নিয়েছি। আর এই হচ্ছে আমার সারা মাসের ব্যবহার করার তেল। এই তেলটা আমি প্রায় 1 মাস ব্যবহার করব, 1 মাসই চলে আমার চুলে। তো 1 মাস পরে আমি আবার একটা ব্যাচ তৈরি করব। পুরো বর্ষাকালটা তোমরা এই তেলটা তোমাদের চুলে ব্যবহার করতে পারো। তোমাদের রেগুলার অয়েল যেটা এখন কারেন্টলি ব্যবহার করছো, সেটার জায়গা কিন্তু এটা নিতে পারে। মানে সাপ্তাহিকভাবে তোমরা চুলে যে হট অয়েল ম্যাসাজ করো, সেই হট অয়েলের জায়গাটা কিন্তু এটা নিতে পারে। জাস্ট এই তেলটা প্রত্যেক সপ্তাহে একটা বাটিতে একটুখানি বের করে নিয়ে, একটু গরম করে নিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করো, রাত্রিবেলা ম্যাসাজ করো, ওভারনাইট রাখো, পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলো। চুলের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং চুল লম্বা হবে। চুল 4 গুণ তাড়াতাড়ি লম্বা হবে। আর তোমরা একটা দারুণ সুন্দর সিল্কি স্মুথ চুল কিন্তু বর্ষাকালেও পাবে। তাই বলছি, বর্ষাকালে চুল নিয়ে একদম টেনশন করো না। তোমাদের চুলের দেখাশোনা করার জন্য আমি আছি। তোমরা বরং বর্ষাকালে পকোড়া আর খিচুড়ি খাওয়ার দিকে মন দাও। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আগামী দিনে আবার নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার রেমেডি নিয়ে আসবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো, যাতে সবাই এরকম ভালো ভালো DIY হ্যাকসের বেনিফিট নিতে পারে। আর আমি এখন আসি, টাটা।